আর একবার ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা যে সাবজেক্টটার সাজেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের পরের সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমাদের এক্সাম হবে এফটিপিডি, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। নামটা শুনেই বুঝতে পারছো, দুটো টপিক আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট, একটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট। ইলেকট্রিক্যাল পার্ট তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 4, আর ইলেকট্রনিক্স পার্ট হচ্ছে ইউনিট 5 এন্ড 6 এন্ড 7। তো এই সাবজেক্টটা আমি তোমাদেরকে লাইভ ক্লাসে বেশ কিছুটা পড়িয়েছি, ইউনিট 1 থেকে ইউনিট 3। সেটা যদি তোমরা না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইউনিট 1 থেকে ইউনিট 3 দেখে নিতে পারো। সেখান থেকে তোমাদের পরীক্ষায় আরামসে 22 থেকে 25 নম্বর আসবে। তো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যদি এর আগের ভিডিও, সাজেশন ভিডিও না দেখে থাকো, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, সেটাও দেখে নিতে পারো, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ফুল প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং বেশ কিছু ম্যাথামেটিক্স এর ক্লাসের লিঙ্কও দেওয়া আছে। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি আমাদের নেক্সট সাজেশন ভিডিও, যেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার ওপর। চ্যানেলে যদি কেউ নতুন থাকো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, পরবর্তীকালের জন্য তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। তো চলো, এটা হচ্ছে আমাদের এই সাবজেক্ট, সেটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে দাদা কটা ইউনিট আছে? দাদা এখানে টোটাল তোমাদের দেখতে হবে, তোমার এখানে টোটাল 7খানা ইউনিট পাবে। টোটাল তোমরা এখানে কটা ইউনিট পাবে? টোটাল তোমরা এখানে আহ 7খানা, 7খানা না 6খানা, 7খানা ইউনিট আছে। হ্যাঁ, 7খানা তোমাদের ইউনিট আছে টোটাল। এখানে তোমরা দেখতে হবে 7খানা ইউনিট তোমরা এখানে দেখতে হবে। তো এই 7খানা ইউনিট থেকে আমাদের কি কি করতে হবে দাদা? 7খানাই পড়তে হবে? হ্যাঁ, 7খানা মোটামুটি পড়ে তোমাদেরকে যেতে হবে, কারণ সব ইউনিট থেকে, এই যে চ্যাপ্টারটা বৈশিষ্ট্য হচ্ছে সব ইউনিট থেকে, মানে কোনো একটা ইউনিট থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আছে এরকম কিন্তু নয় করতে। এটা হচ্ছে তোমাদের যে যত কটা ইউনিট আছে সবগুলো ইউনিট থেকেই কিছু না কিছু কোশ্চেন তোমাদের এই ইয়ে থেকে দেয়, কিছু না কিছু কোশ্চেন এই তোমাদের টপিক থেকে এই ইয়েতে থাকে। তো চলো এক এক করে দেখা যাক, তারপর আমরা আলোচনা করবো আরো ডিটেলসে। তবে প্রথম ইউনিটটা হচ্ছে ইউনিট 1, যেটা থেকে অলমোস্ট কমন কোশ্চেন, এর বাইরে কোশ্চেন যাবে না, একদম শিওর শট। এখানে যা কোশ্চেন দেওয়া আছে এফটিপিলিতে, এর বাইরে জেনারেলি কোশ্চেন যায় না এবং যাবেও না। ঠিক আছে? ইউনিট 1 তোমাদের যেটা আছে, ইউনিট 1 তোমাদের যেটা আছে তোমাদের এফটিপিলি এই সাবজেক্টটার। তো এখানে ইউনিট 1-এ তোমাদের আছে ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। এটা তোমাদেরকে ভালো করে পড়তে হয়, অনেক কিছু থাকে এর মধ্যে। তো এখানে এই চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে দাদা? তো এই চ্যাপ্টার থেকে তোমরা বলতে পারো, তোমরা ধরে রাখো, উম, ধরো ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 8 মার্কসের মধ্যে কোশ্চেন থাকবে, এর বেশি কিন্তু থাকবে না। মার্কস 5 থেকে 8, ঠিক আছে? ইউনিট 1 থেকে ম্যাক্সিমাম 5 থেকে 8, এর বেশি কিন্তু ইউনিট 1 থেকে থাকবে না কোশ্চেন। এখানে কি কি করবে? প্রথমে যেটা করবে, যেটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট সম্পর্কে ডিটেলস জানতে হবে, প্যাসিভ কম্পোনেন্ট সম্পর্কে ডিটেলস জানতে হবে, এবং তাদের এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? বা এক কথায় যে হোয়াট আর দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস অ্যান্ড টাইপস অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর যেগুলো আমাদের যে প্যাসিভ কম্পোনেন্ট, যেগুলো আমাদের সিলেবাসে আছে, সেগুলো সম্পর্কে ডিটেলস, যেমন হচ্ছে তোমাদের সিলেবাসে এই টপিক গুলো সম্পর্কে ডিটেলস এগুলো আছে, যেমন হচ্ছে আমাদের রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার, এগুলো সম্পর্কে ডিটেলস তোমাদেরকে কিন্তু পড়তে হবে একটু ভালো করে, ঠিক আছে? এটা দেখবে। 2 নম্বর 3 নম্বর যেটা দেখবে, এসি আর ডিসির মধ্যে পার্থক্য কি, অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট, আর পিরিয়ডিক আর নন পিরিয়ডিক ওয়েভের মধ্যে পার্থক্য কি, আইডিয়াল আর প্র্যাকটিক্যাল আমার কারেন্ট আর ভোল্টেজ সোর্স বলতে কি বোঝায়, এবং তাদের যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা। আর প্রবলেম আসতে পারে তোমাদের সোর্স ট্রান্সফরমেশন থেকে, এখানে নিউমেরিক্যাল প্রবলেম বলতে তোমাদেরকে সোর্স ট্রান্সফরমেশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে, ঠিক আছে? মানে তোমাকে বলে দেবে যে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করো, বা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সকে কনভার্ট করো, সেখান থেকে নিউমেরিক্যাল। তাহলে এখান থেকে একটা টাইপের নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, সেটা প্রবলেম ফ্রম সোর্স ট্রান্সফরমেশন। অথবা এখান থেকে যেহেতু তোমাদের রেজিস্টার টপিকটা আছে, তো এখান থেকে তোমাদের রেজিস্ট্যান্সের অঙ্ক আসতে পারে। মানে আমি তোমাদেরকে করিয়েছি দেখবে, মানে কালার কোড থেকে, রেজিস্ট্যান্সের যে কালার কোড হয় সেই কালার কোড থেকে অঙ্ক দিতে পারে নিউমেরিক্যাল প্রবলেম, ঠিক আছে? এগুলো ভালো করে দেখতে হবে। যেমন এখানে যেমন রেজিস্টর, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স, এগুলো ডেফিনেশন দিতে পারে, প্রপার্টি গুলো, এবং তাদের এসআই ইউনিট দিতে পারে, ঠিক আছে? তো এটা ভালো করে ইউনিট 1 থেকে দেখবো। তো ইউনিট 1 থেকে এই কটা কোশ্চেন, যে কটা বললাম এর মধ্যে কোশ্চেন থাকবে, এর বাইরে কিন্তু কোশ্চেন যাবে না, ঠিক আছে? এই যেগুলো বললাম সেগুলোর বাইরে জেনারেলি কোশ্চেন যায় না, ঠিক আছে? এটা গেল ইউনিট 1। নেক্সট ইউনিট 2, ঠিক আছে? নেক্সট তোমাদের যেটা আছে ইউনিট 2। ইউনিট 2 তে কত নম্বরের কোশ্চেন আসবে দাদা? ইউনিট 2 তুমি বলতে পারো ইউনিট 2 থেকে তোমাদের 6 থেকে ম্যাক্সিমাম। ইউনিট 2 একটু বড় তো, কারণ ইউনিট 2 তে তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট আছে, একসাথে আছে। তো এখান থেকে তুমি ধরে রাখো যদি একটা নিউমেরিক্যাল চলে আসে এখান থেকে, তো তুমি এখান থেকে ধরতে পারো যে 8 থেকে 9 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কোশ্চেন যাবে না। এখানে ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট দুটো পড়তে হবে। তো এখানে বেশ কিছু ডেফিনেশন তোমাদেরকে পড়তে হবে,
যার মধ্যে পড়ছে ইএমএফ, কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স, পাওয়ার, এনার্জি, ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ, ম্যাগনেটিক ফোর্স, পারমিবিলিটি, রিলাক্টেন্স, লিকেজ ফ্যাক্টর, ফ্যারাডেস ল, লেন্স ল, ফ্লেমিং লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল। এই ডেফিনেশন গুলো সব রেডি করে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। যে কোনো দুটো একটা আসবেই। ম্যাগনেটিক হিস্টেসিস বলতে কি বোঝায়, আর সেই ম্যাগনেটিক হিস্টেসিস লুপ দেখবে আমি তোমাদেরকে ভালো করে পড়িয়েছি এটা। ওই লুপটা কি করে ফর্ম হচ্ছে, টোটাল ডিটেল উইথ ছবি, ফিগার। এক্সপ্লেন হিস্টেসিস লস এন্ড হাউ ক্যান ইট বি মিনিমাইজ। হিস্টেসিস লস বলতে কি বোঝায় এবং এটা কি করে মিনিমাইজ করতে পারি। আর নিউমেরিক্যাল প্রবলেম অন ম্যাগনেটিক সার্কিট, এখানে যেমন একটা টপিকটা থেকে তোমরা দেখতে হবে সোর্স ট্রান্সফরমেশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম, এখান থেকে তুমি সিওর শর্ট দেখতে হবে ম্যাগনেটিক সার্কিট থেকে নিউমেরিক্যাল প্রবলেম, যে অথবা তোমাদের যে পাওয়ার, এনার্জি আর ওয়ার্কের যে অঙ্কগুলো হয় ইলেকট্রিক্যাল সার্কিটে তার নিউমেরিক্যাল প্রবলেম, যে নিউমেরিক্যাল গুলো আমি অলরেডি করেছি, তোমরা কিন্তু এখান থেকে দেখে যাবে নিউমেরিক্যাল প্রবলেম গুলো। তাহলে এই যে থিওরিটা বললাম, এই থিওরিটা ভালো করে করবে এবং তার সাথে নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু এখান থেকে ভালো করে দেখে যাবে। এর বাইরে কোশ্চেন তোমরা এই ইউনিট 2 এর মধ্যে দেখতে হবে না, এর মধ্যে থেকেই কোশ্চেন থাকবে, ঠিক আছে। নেক্সট তোমাদের যে ইউনিটটা আছে সেটা হচ্ছে তোমাদের ইউনিট 3, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে এসি সার্কিট, ঠিক আছে। তো এসি সার্কিট থেকেও তোমরা ধরে রাখো এই 8 থেকে 9 মার্কস, তার বেশি কোশ্চেন যাবে না, ঠিক আছে। বা তুমি ধরেই রাখো এসি সার্কিট, হ্যাঁ ওই 8 থেকে 9 মার্কস, বা ম্যাক্সিমাম ধরে রাখো 6 থেকে 8 মার্কস, টু বি মোর স্পেসিফিক। তো এখানেও বেশ কিছু তোমাদেরকে ডেফিনেশন মুখস্থ করতে হবে। ডেফিনেশন করবে অ্যাঙ্গুলার স্পিড, সার্কেল, ফ্রিকোয়েন্সি, পিরিয়ডিক টাইম, অ্যামপ্লিটিউড, আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পিডেন্স, ফেজ ডিফারেন্স, পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার আর পাওয়ার ট্রায়াঙ্গেল। যেমন আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, আর এই যে পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার আর রিফ্র্যাক্টিভ পাওয়ার, এই কটা যে বললাম এগুলো না করে তোমরা পরীক্ষার হলে ঢুকবে না, কারণ এখান থেকে কোশ্চেন থাকবে এই ডেফিনেশনে। এরপর তোমাদের যে ডিফারেন্ট এক্সপ্রেশন গুলো হয়, কারেন্ট ভোল্টেজের এক্সপ্রেশন, আর তার ফেজর ডায়াগ্রাম, আর তার সাইনোসয়েডাল এক্সাইটেশন মানে সাইনোসয়েডাল ডায়াগ্রাম, ওয়েভ ফর্মটা কার কার করবে, পিওর রেজিস্ট্যান্স, পিওর ইন্ডাকটেন্স, পিওর ক্যাপাসিটেন্স, আরএল সার্কিট, আরএল সিরিজ সার্কিট, আরসি সিরিজ সার্কিট আর আরএলসি সিরিজ সার্কিট, এই কটা কিন্তু ভালো করে করবে। এবং এর উপরে নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই যে সার্কিট গুলো বললাম এই টপিকের উপর নিউমেরিক্যাল প্রবলেম। আর যেটা আসতে পারে তোমাদের যে ভোল্টেজ আর কারেন্ট রিলেশনশিপ, কারেন্ট ডেল্টা কানেকশন আছে, সেটার উপর নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। তো এই ইউনিট 3 তে তোমাদের দুটো টপিক থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। একটা হচ্ছে এই সার্কিট গুলো থেকে তোমাকে হয়তো সিরিজ আর আরএল সার্কিট দিল বা আরএলসি দিল বা আরসি দিল, নিয়ে বললো ডিফারেন্ট জিনিস তোমাকে বার করতে বলবে, কখনো বলবে কারেন্ট বার করো, কখনো বলবে রেজিস্ট্যান্স বার করো, কখনো বলবে পাওয়ার ফ্যাক্টর বার করো, কখনো বলবে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বার করো, কখনো বলবে অ্যাক্টিভ পাওয়ার বার করো, কখনো বলবে পাওয়ার লস বার করো, কখনো বলবে আরএমএস ভ্যালু বার করো, এভারেজ ভ্যালু বার করো, রেশিও বার করো, অ্যাম্পলিটিউড বার করো। এরকম ডিফারেন্ট আমাদেরকে জিনিস কম্পোনেন্ট বার করতে দেবে, কোনগুলোতে আইদার তোমাকে সিরিজ সার্কিট দিয়ে দিল দিয়ে বললো বার করতে, অথবা পিওর সার্কিট দিয়ে দিল বার করতে বললো। আর তোমাদের ভোল্টেজ আর কারেন্ট রিলেশনশিপ আর স্টার ডেল্টা কানেকশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা ইউনিট 3, ইউনিট 3 এর ওপর ডিটেলস। এবার নেক্সট আমরা যাবো ইউনিট 4। তো ইউনিট 4 এ যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে ডিপ্লোমা থার্ড সেমিস্টারের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফুল কোর্স মাত্র 499 টাকা তোমরা পারচেস করতে পারো। পারচেস কোথায় করবে, ডেসক্রিপশন বক্সে নিউ অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে প্লে স্টোরে অ্যাপটাকে ডাউনলোড করে পারচেস করবে। কি করে কোর্স পারচেস করবে, কি করে অ্যাপ ইউজ করবে, তারও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং তোমাদের ক্লাসের ফিচার্স, উইকলি 3 দিন লাইভ ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস রেকর্ডিং, ক্লাস নোট দেওয়া হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করানো হবে ক্লাসে, এবং তার সাথে তার পিডিএফ প্রোভাইড করা হবে। এট দ্য এন্ড অফ দ্য কোর্স সাজেশন প্রোভাইড করা হবে এবং প্রিন্টেবল ডিটেল সিলেবাস ওয়াইজ নোটস দেওয়া হবে, এমসিকিউ পিডিএফ দেওয়া হবে, ম্যাট্রিক্স পিডিএফ দেওয়া হবে, এবং সমস্ত আগের বছরের বা তার আগের বছরে যত কটা ব্যাচ আমার কাছে বেরিয়েছে, 3টে ব্যাচ বেরিয়ে গেছে, তাদের সমস্ত প্রি রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে, যাতে তোমাদের ইন্টারনেলটা খুব ভালোভাবে হতে পারে। এবং সেই সমস্ত রেকর্ডিং 14 জুলাইয়ের মধ্যে অ্যাপে পেয়ে যাবে তোমরা। কিন্তু ক্লাস লাইভ ক্লাস স্টার্ট হবে 25 আগস্ট থেকে, ঠিক আছে। এবং 3 দিন করে ক্লাস হবে। তো কোনো ডাউট থাকলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এটা গেল তোমাদের সেমিস্টার ব্যাচ, সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার ব্যাচ কমে ডিটেলস। এই অফারটা কিন্তু ফার্স্ট 100 স্টুডেন্টের জন্যই থাকবে। তো তোমরা যারা জয়েন করতে চাও কোর্স কিন্তু পারচেস করে নিও। আর ডেমো ক্লাস অলরেডি অ্যাপে আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে, দেখবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডেমো ক্লাস ভরা, সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেল তোমরা জানো। আর তোমাদের যেটা জিলেটের ফুল কোর্স, সেটা 1999 টাকা কোর্স প্রাইস। এটাতে তোমাদের 200 টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, সমস্ত প্রি রেকর্ডেড ক্লাসগুলো পাবে, ঠিক আছে। 1 বছর 2 বছরে যত প্রি রেকর্ডেড ক্লাস সমস্ত পাবে। এখানেও কোর্সটা নতুন অ্যাপ থেকে পারচেস করতে হবে। আর উইকে এখানে 3 দিন ক্লাস হবে, ঠিক আছে। তো এটা গেল জিলেটের কোর্স সম্পর্কে ডিটেলস, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি অ্যাপের মধ্যে অ্যাপটা এনরোল করো, তো অ্যাপের মধ্যে যখন যাবে তখন মাই কোর্সের সেকশনে গিয়ে কোর্সের সেকশন গুলোতে দেখতে হবে, এবং কোর্সের সেকশনে একদম তলার দিকে দুটো কোর্স দেখতে হবে, একটা হচ্ছে ডাব্লিউবি জিলেটের কোর্স আর একটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্স। এছাড়াও তোমাদের এখানে ম্যাথামেটিক্স এর কোর্স আপলোড করা আছে, আর মেকানিক্স এর কোর্স তোমরা চাইলে পারচেস করতে পারো 299 রুপিস, যেটা এই সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেবল, যেখানে তোমরা ইউনিট 1টা ডেমো চাইলে দেখতে পারো।
ঠিক আছে? তো চলো এবার আমরা সাজেশনে ফ্রি। আমরা দেখলাম কতটা অবধি না, দেখলাম আমরা ইউনিট 3 অবধি। এবার হচ্ছে ইউনিট 4। ঠিক আছে, ইউনিট 4-এ আমাদের কি আছে? ইউনিট 4-এ আমাদের আছে ওভারভিউ অফ, ইউনিট 4-এ আছে সরি ট্রান্সফরমার অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন। ঠিক আছে, ইউনিট 4-এ আছে ট্রান্সফরমার অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন। তো এখান থেকেও বেশ কিছু কোশ্চেন ইউনিট 4 থেকে কত আসতে পারে, এখান থেকেও তুমি ধরে রাখো মার্কস ওই 5 থেকে 7 মার্কস ম্যাক্স টু ম্যাক্স, এর বেশি দেখতে হবে না। তো ইউনিট 4-এ যেগুলো ভালো করে করবে, কি কি করবে? ইউনিট 4-এ তোমরা বেসিক ওয়ার্কিং অ্যাপ্লিকেশন, প্রিন্সিপাল আর অ্যাপ্লিকেশন দেখবে। কার কার? ট্রান্সফরমারে দেখবে, এসি মোটর আর ডিসি মোটরে দেখবে। ইএমএফ ইকুয়েশনটা দেখবে ট্রান্সফরমারে, আর তার ট্রান্সফরমেশন বেসিক ইকুয়েশন। আর সিম্পল প্রবলেম দেখবে ট্রান্সফরমার আর ইলেকট্রিক্যাল মোটরের উপর। ঠিক আছে, তো এইগুলো হলো আবার এই ইউনিট 4 থেকে। এছাড়াও এখান থেকে মানে ঘুরিয়ে ফিরে অনেক কোশ্চেন হতে পারে। যেমন তোমাদেরকে দিতে পারে যে কি দিতে পারে, মানে তোমাদেরকে দিতে পারে যে অনেকগুলো মোটর দিয়ে দিল, নিয়ে বললো তাদের ইউজেস বার করো। যেমন কি রকম দিতে পারে, ইউনিভার্সাল মোটর দিল, বা ডিসি সান মোটর দিল, বা ডিসি সিরিজ মোটর দিল, বা অনেক রকম স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দিল, নিয়ে বললো এগুলোর ইউজ কোথায়, কোথায় ইউজ হয় এগুলো লেখো। এরকম কোশ্চেন হতে পারে এখান থেকে। ঠিক আছে, তো এটা গেল ইউনিট 4 হলো। নেক্সট তোমাদের যেটা ইউনিট আছে সেটা হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 যেটা আছে সেটা তোমাদেরকে ফিজিক্সেও পড়তে হবে, এফটিপিলি তেও পড়তে হবে। এফটিপিলি তে এখানে পড়ছো, ফিজিক্সেও পড়তে হবে, কারণ ইউনিট 5টা তোমাদের দু জায়গাতে আছে। একটা হচ্ছে ওভারভিউ অফ কি, ওভারভিউ অফ বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস। এই সেম ইউনিটটা তোমাদের কিন্তু ফিজিক্সেও পড়তে হবে। ঠিক আছে, তো এখানটাও তোমরা কত দেখতে হবে, এখানেও তোমরা কোশ্চেন মার্কস ওই 5 থেকে 7 মার্কসের কোশ্চেন দেখতে হবে টোটাল যদি যোগ করে বলা হয়। তো এখান থেকে যে কোশ্চেন গুলো করবে, শর্ট নোট কিছু প্রিপেয়ার করবে। কির ওপর? ইনসুলেটর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, এদের ডেফিনেশন অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি লেভেল। ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কাকে বলে? পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর, তার প্রপার্টিজ, পিএন জাংশনের ফরমেশন, আর ফরওয়ার্ড আর রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক। এই টপিক, এই কটা টপিক ভালো করে করবে। এছাড়াও তোমাদেরকে আরো অনেক জিনিস করতে হতে পারে, যেমন এনার্জি ব্যান্ড বলতে কি বোঝায়, ডিফারেন্ট টাইপস অফ যে এনার্জি হয়, তাদের এনার্জি ব্যান্ড হয়, তাদের ডেফিনেশন এটা দিতে পারে। তারপর আমাদের যে ইয়েগুলো আছে কি বলে, আমাদের যে ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, ফরবিডেন এনার্জি গ্যাপ কাকে বলে? ঠিক আছে, ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড যেটা আছে তাদের মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটা ফরবিডেন এনার্জি গ্যাপ। তোমাদেরকে দিতে পারে যে এই যে বললাম ইনসুলেটর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, এদের ডিফারেন্সটা লেখো অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি ব্যান্ড। এরকম কোশ্চেন হতে পারে। ঠিক আছে, পিএন জাংশন ডাইরেক্ট তো বললাম, পিএন জাংশন ডায়োড। তো এইগুলো কোশ্চেন মোটামুটি দেখতে হবে। অথবা তোমাদের যে বিজেটিটা আছে, মানে বিজেটি বলতে কি বোঝায়, বা বিজেপির কনস্ট্রাকশন, বা বিজেপি টার্মিনাস বলতে টার্মিনাস গুলো সম্পর্কে এক্সপ্লেন করো। এইগুলোই তোমাদের আসতে পারে, বিজেপি ট্রানজিস্টার যেটা বললাম, বাস এর মধ্যেই কোশ্চেন থাকবে, এর বাইরে কোশ্চেন তোমাদের যাবে না। তো যে কোশ্চেন গুলো বললাম সেই কোশ্চেন গুলো আর এই কোশ্চেনটা ভালো করে পড়ো, তাহলে এই তিনটে কাছ থেকে কমন পেয়ে যাবে। এটা গেল ইউনিট 5। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 6। ইউনিট 6-এ কি আছে তোমাদের? ইউনিট 6-এ ওভারভিউ অ্যানালগ সার্কিটস আছে। তো এখান থেকে তুমি বলবো একটা কোশ্চেনই দেখো, ফিচার্স এন্ড অ্যাপ্লিকেশন অফ এন আইডিয়াল ওপে এমপি এন্ড অ্যাডার। এটা ভালো করে কোশ্চেনটা দেখো। অপারেশন অ্যাম্পলিফায়ার যেটা আছে সেটা ভালো করে তোমরা দেখবে, এটা দেখবে। এছাড়াও আরো কোশ্চেন এখান থেকে হতে পারে, কোশ্চেন হবে না এমন নয়, অনেক ডিফারেন্ট টাইপের কোশ্চেন হতে পারে। যেমন 741C, ধরো ফিচার্স গুলো কি লেখো, বা পিন কনফিগারেশন কেমন হয় 741C এর, বা বলতে পারে যে কেন 741C তে আমাদের অফসেট নাল রিকোয়ার হয়। এরকম কোশ্চেন তোমাদের ইউনিট 6 থেকে দিতে পারে। এটারও মার্কস তুমি বলতে পারো ওই 4 থেকে 6 মার্কস। ঠিক আছে, এর বেশি কিছু এখান থেকে দেখতে হবে না। আর লাস্ট হচ্ছে ইউনিট 7, যেটা হচ্ছে ওভারভিউ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, যেটা কিছুটা পার্ট তোমরা আইটি সিস্টেম অলরেডি পড়বে, যেটা হচ্ছে লজিক গেটের ব্যাপারটা। তোমরা দেখতে পাচ্ছ, দেখো লজিক গেটের ব্যাপারটা। তো এখান থেকে 6 থেকে 8 মার্কস লজিক গেট আর তাদের ট্রুথ টেবিলটা। ইউনিভার্সাল লজিক গেট বলতে কি বোঝায়, তাদের কনভার্সনটা। এই যে বুলিয়ান অ্যালজেব্রা যেটা দেখেছিলে, পোস্টুলেটস অফ বুলিয়ান অ্যালজেব্রা উইথ নিউমেরিক্যাল প্রবলেম, আর ডি মর্গানস থিওরেম, আর এসওপি আর কিউএস এর উপর শর্ট নোট। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো তোমরা যদি পড়ে যাও তাহলে পরীক্ষার হলে প্রায় তোমরা ওভারঅল সমস্তটাই কমন পাবে। এর বাইরে জেনারেলি কোশ্চেন থাকবে না। তো এই সাবজেক্টটারও তাই, তোমাদের এই সাবজেক্টটা পুরোপুরি ইউনিট 1, 2, 3 পুরোটাই তোমাদের পড়ানো আছে, এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লে লিস্টের লিঙ্ক, তোমরা সেখান থেকে দেখে ইউনিট 1, 2, 3 করলেই দেখো 8, 8, 17 আর 8, 25 নম্বর রেডি হয়ে যাবে। তো তোমরা সেটা রেডি করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমরা যদি চাও যে ইউনিট 4, 5, 6, 7টা আমি লাইভ ক্লাসে করিয়ে দিই, তাহলে অতি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে। 20 বেশি যদি কমেন্ট হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে লাইভ ক্লাসে ইউনিট 4, 5, 6, 7টা আর ইউনিট 1, 2, 3 তে একবার রিভিশন করে দেবো। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আমরা নেক্সট আরো একটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো। তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের সাজেশন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, রেখে নিতে পারো। এই সাবজেক্ট
এই যে ভিডিওটা সাবজেক্টটা পিডিএফটা যদি পেতে চাও, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে যাও। সেখান থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফুল প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, যেটা তুমি দেখলে 60 ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তুলতে পারবো, ঠিক আছে? তো সেটা তোমরা দেখো, ঠিক আছে? তো এখানেই আমি আজকের ক্লাসটা এন্ড করলাম। সবাই ভালো করে পড়তে থাকো, আর বেস্ট উইসেস ফর দা আপকামিং এক্সাম।